আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, বলেন জামায়াতের আমির। জামায়াতের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম সমাবেশ। দলটির ঘোষণা, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত ক্ষমতায় গেলে তাদের এমপি মন্ত্রীরা সরকারি প্লট নেবেন না। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনাকীর্ণ সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। সেই সঙ্গে নির্বাচিত হয়ে তার দল সরকার গঠন করতে পারলে কি কি করবে সেই ঘোষণাও তিনি দিয়েছেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি, আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। গতকাল শনিবার বিকেলে শফিকুর রহমানের সভাপতিত্বে সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন অনুষ্ঠান সহ 7 দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় পরপর দুবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডক্টর শফিকুর রহমান। পরে বসা অবস্থায় তিনি বক্তৃতা শেষ করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামাত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।